অসংখ্য অগণিত নিরীহ নিরপরাধ ভাইদের শহীদের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ 16 বছরে জেগে বসা এক স্বৈর শাসক আমাদের এই মাতৃভূমি থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপ আর আফসোসের সাথে বলতে হচ্ছে 2000 লোকের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে স্বৈর শাসক আমার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, সেই জুলাই আগস্টের সনদ এখন পর্যন্ত বাংলার মাটিতে বাস্তবায়িত হয় নাই। আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশ থেকে বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অতি সত্বর জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করতে ব্যর্থ হন, এদেশের তৌহিদি জনতা জুলাই আগস্টে যেভাবে সকল ত্যাগ করে রাজপথে নেমে এসেছিল, এই আন্দোলনে সনদ বাস্তবায়নের জন্য আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমরা কয়েকটি দাবি নিয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ব্যানারে বিক্ষোভ সমাবেশে মিছিল করব। আজকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তাউল্লাহ আমিন সহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ সহ বিক্ষুব্ধ তৌহিদি জনতা, সংগ্রামী উপস্থিতি। আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম আম্মা বাদ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, 1971 সালে দীর্ঘ 9 মাসের রক্ত পেরিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে সর্বশেষ বিগত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে। 2000 মানুষের রক্তের মধ্য দিয়ে হাজার হাজার মায়ের বুক খালি করে এই বাংলাদেশ 5 আগস্ট স্বাধীন হয়েছিল, কিন্তু আজও জুলাই সনদ ঘোষণা হয়নি। ফলাফল দাঁড়াবে আগামীতে যদি কখনো সেই স্বৈরাচার ক্ষমতায় আসে, তাহলে যারা রক্ত দিয়েছে, যারা সংগ্রাম করে 5 আগস্টে গণঅভ্যুত্থানের পরবর্তী এই বাংলাদেশকে উপহার দিয়েছে, তাদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। তাই আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আমরা দাবি জানাতে চাই, অতি সত্বর জুলাই সনদ ঘোষণা করুন। যার ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সুতরাং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আজকের এই সমাবেশ থেকে সব ধরনের অন্যায় অবিচার দূর করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ আমরা গঠন করতে চাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা সাদিক সালেম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে অনেকগুলো বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। বাংলাদেশের মানবাধিকার কার্যালয়
বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে স্থাপনের প্রস্তাবকে আমরা জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মানবাধিকারে বিশ্বাসী, কিন্তু জাতিসংঘ নামক সেই মুখোশধারীদেরকে আমরা বিশ্বাস করি না। তাদের মানবাধিকার মানতে আমরা রাজি নয়। যারা ফিলিস্তিন ইস্যুতে নীরব ভূমিকা পালন করে, যারা ইয়েমেন কাশ্মীর ইস্যুতে নীরব দর্শক, তারা মুখোশধারী। এই বন্ধদের মানবতা আমরা মানি না, মানব না, মানব না। সংগ্রামী উপস্থিতি, মানবাধিকার কার্যালয় খোলার নামে আমাদের দেশে হস্তক্ষেপ করতে শুরু করেছে। আমরা এই মানবাধিকার কার্যালয়কে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী তৌহিদি জনতা, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, উপস্থিত আছেন গণমানুষের সংগঠন সাবেক যুব নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা উজায়ের আমিন সহ অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক, সাবেক বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবুল হাসান আজ-জালানী। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবুল হাসান আজ-জালানী। আজকের এই বিক্ষোভ সমাবেশের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, কারা নির্যাতিত মজলুম জননেতা মৌলানা জালাল উদ্দিন আহমদ, উপস্থিত যুগ্ম মহাসচিব কারা নির্যাতিত মজলুম জননেতা মৌলানা আতাউল্লাহ আমিন, যুব মজলিসের কেন্দ্রীয় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পৃথিবীতে যেখানে 24 ঘন্টা মানবাধিকার লঙ্ঘিত হয়, কোথায় থাকে তখন জাতিসংঘ মানবাধিকার? যেখানে তাদের খবর নাই। বিগত 16টি বছর বাংলাদেশে শুধু মানবাধিকার নয়, জনগণের সকল অধিকার লঙ্ঘিত করেছে। তখন মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপনের কোনো পায়ে তারা দেখি নাই। আজকে যখন মানবাধিকার অফিস স্থাপন করতেছে, এটা অফিস স্থাপন না, বাংলাদেশের স্বাধীনতাকে হস্তক্ষেপ করার সামিল। আমরা এই স্বাধীন বাংলাদেশে কোন মানবাধিকার অফিস চাই না, চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গতকালকে বাংলাদেশের পুরান ঢাকার যে চিত্র আমরা দেখেছি, পৃথিবী যে চিত্র দেখেছে, জাতীয়তাবাদী দল বিএনপির কাছ থেকে আমরা এই ধরনের আশা করি নাই। নিরীহ মানুষকে পাথর মেরে হত্যা করবে, জালিমকে বিদায় করেছি। আরেক জালিম বেশিরভাগ তৈরি হবে। বাংলাদেশের 18 কোটি জনগণ চায় না, চায় না। শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। সংগ্রামী বিক্ষোভ তৌহিদি জনতা, আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত নেতা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জননেতা মাওলানা জালালউদ্দিন আহমদ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, যুব মজলিসের প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। কেন নামতে বাধ্য হয়েছে আপনারা জানেন। 15-16 বছর ফেসিবাদ বাংলাদেশে শাসন করেছে। বাংলাদেশের অসংখ্য অগণিত হাজার হাজার ভাইকে তারা হত্যা করেছে। তারা অসংখ্য ভাই বোনকে তারা গুম করেছে। শাপলা চত্বরে 2013 সালে ঘুমন্ত তেলাওয়াতরত হাফেজ আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়া, হাটাজারি সহ গোটা দেশে অসংখ্য ভাইকে তারা হত্যা করেছিল। তারা একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা ফেসিবাদের রাজত্ব কায়েম করেছিল। জোর যার মুল্লুক তার, এমন একটা রাজত্ব তারা শুধু কায়েম করেনি, তারা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করেছিল। আজকে একই কায়দায় আমরা মনে পড়ে বিশ্বজিৎকে যেভাবে ছাত্রলীগের গুন্ডারা হত্যা করেছিল, ঠিক একইভাবে আজকে একটি দলের গুন্ডারা সাধারণ একজন ব্যবসায়ী সোহাগকে হত্যা করেছে। আমরা এগুলোর কারণ বিশ্লেষণ করেছি। আমরা বিশ্লেষণ করেছি যে পদ্ধতিতে বাংলাদেশ শাসন হয়, যে সংবিধানে বাংলাদেশ শাসন হয়, এই সংবিধানে যে দল ক্ষমতায় থাকে এই দল ফেসিবাদ হতে, ফেসিস্ট হতে বাধ্য। এজন্য আমরা বলি সাংবিধানিক সংস্কার লাগবে। কোন দল, কোন ব্যক্তি প্রধানমন্ত্রীর নামে যে একটা বিরাট ক্ষমতার অধিকারী, এই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। তারা ভাবছে আওয়ামী লীগ যে কায়দায় জনগণের উপর জুলুম করেছে, আমরাও ঠিক একই কায়দায় জুলুম করব। এজন্য আমরা বলি আগে সংস্কার, পরে নির্বাচন। সংস্কার করতে হবে, ক্ষমতার ভারসাম্য আনতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আজকে ফেসিবাদীরা যে কায়দায় মানুষকে হত্যা করেছে, একই কায়দায় ক্ষমতায় যাওয়ার আগেই তারা হত্যা শুরু করেছে। এজন্য স্পষ্ট আমরা বলি এই নির্বাচন পদ্ধতিতে যেভাবে নির্বাচন পদ্ধতি আছে, এইভাবে নির্বাচন পদ্ধতি যদি থাকে তাহলে একটা দল সে জনগণের কাছে জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। এই জন্য এমন একটা পদ্ধতিতে নির্বাচন করতে হবে যে পদ্ধতিতে সাধারণ মানুষের সকল ভোট এবং ভোটারদের প্রতিনিধিরা সংসদে থাকে। সেই পদ্ধতিতে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষণা করেছে পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষে আংশিক পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে তাদের ক্ষমতার দাপট কমবে। এজন্য আমরা বলি একচ্ছত্র ক্ষমতা বাংলাদেশে আমরা চাই না। প্রিয় ভাইরা, বর্তমান সরকারকে কি বলবো? এত মানুষের ম্যান্ডেট নিয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতা দিয়েছিল। ডক্টর ইউনূস ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। আমাদের আফসোস হয় এখনো পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। এই জুলাই সনদ ঘোষণা করে সমস্ত সাংবিধানিক পাওয়ারকে, সমস্ত সাংবিধানিক অর্গানগুলোকে বন্ধ করে দিতে হবে। জুলাই সনদের মধ্য দিয়ে দেশ চলবে। পরিষ্কার বক্তব্য, সংবিধান স্থগিত করে জুলাই সনদের মাধ্যমে দেশ চলবে। জুলাই সনদের মাধ্যমে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা আসবে তারা জুলাই সনদের মাধ্যমে সংবিধান করে আগামী দিন দেশ পরিচালনা করবে। এজন্য আমরা বলি
ফেসিবাদের বিচারের আগে নির্বাচন চাই না। এই হাসিনাকে ধরে এনে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনতে হবে, এক একটা হত্যার জন্য ফাঁসি কার্যকর করবে বাংলাদেশের মানুষদেরকে। প্রিয় ভাইয়েরা, শেষ কথা বলি, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে জনগণ দিয়েছিল তারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করবে, বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করবে, আমাদের অস্তিত্ব রক্ষা করবে, কিন্তু তারা মানবাধিকার কমিশন এনে বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত করেছে। আপনারা জানেন, পৃথিবীর কোন দেশ, যে দেশের মেরুদণ্ড আছে, তারা কোনোদিন মানবাধিকারের অফিস সে দেশে অনুমোদন দেয় না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেয় নাই, শ্রীলঙ্কায় দেয় নাই, পাকিস্তানে দেয় নাই। আমরা যে আফ্রিকার একটা দেশ উগান্ডাকে নিয়ে মস্করা করি, সেই উগান্ডা থেকেও জাতিসংঘের মানবাধিকার ফিরে এসেছে। বাংলাদেশ এতটা মেরুদণ্ডহীন হয়ে যাবে? বাংলাদেশের স্বাধীনতাকামী জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এই মানবাধিকার কমিশনের মূল টার্গেট হল ইসলাম। তারা ইসলামের বিরুদ্ধে আগামী প্রজন্মকে ইসলাম